চলো। আমি যাচ্ছি না রুদ্র। পাগলামি করার টাইম এটা, প্লিজ চল, লেট হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি না, এন্ড আই এম সিরিয়াস। আমি বাসায় ফিরে যাচ্ছি। অনেক ঘুরেছি, সে কখন থেকে সবাই বসে আছে, কাজে রেডি করলাম, কক্সবাজারে হোটেল বুক আমি করলাম। বিয়ে করছি না তোমাকে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না রুদ্র। আমি বাসায় ফিরে যাচ্ছি, এন্ড আমি সিরিয়াস। তাহলে কেন চলে আসলে? সকাল থেকে কেন আমার সাথে? এগুলো সব তোমার প্ল্যানিং ছিল, আমি কিছুই করিনি। আমি শুধুমাত্র তোমার জন্য এসেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর এটা মিথ্যে না। কিন্তু আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না রুদ্র, আর এইটাই আমাদের দুজনের জন্য বেস্ট। কি পাগলামি শুরু করছো? চলো তো, সবাই ওয়েট করছে তো। আমি পাগল হইনি, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না রুদ্র, আর এই ডিসিশনটা আমাদের দুজনের জন্যই ভালো। কিন্তু কেন? আমার বাবা মাকে ফেলে আমি তোমার সাথে যেতে পারবো না। দেখো রুদ্র, লাইফটা আসলে নাটক বা সিনেমা না। আমাদের 6 বছরের রিলেশনশিপ। বাবা আমাকে বিয়ের প্রেশার দিচ্ছে আরো 3 বছর আগে থেকে, এন্ড সেটা তুমি খুব ভালো করে জানো। আমি তোমাকে বারবার বলেছি কিছু একটা করো, কিছু একটা করো, বাট না, তুমি কিছু করবে না, বিকজ শিল্পীদের চাকরি করা মানে না, রাইট? তুমি সবসময় তোমার নিজের কথা ভেবেছো, তুমি কখনো আমার কথা চিন্তা করো না, আমার ফ্যামিলির কথা চিন্তা করো না। আমি কেন তোমাকে বিয়ে করব? কি করেছো তুমি আমার জন্য? তুমি সবসময় শুধু তোমার নিজেরটাই ভেবেছো, আমার কথা ভাবোনি, আমার ফ্যামিলির কথা ভাবোনি। আমার বাবা আমাকে তোমার সাথে কেন বিয়ে দিবে? কি করে খাওয়াবে তুমি আমাকে? তুমি নিজেও জানো না। গান কে তুমি আমাকে খাওয়াবে? তুমি নিজেও জানো না তুমি কবে তোমার ক্যারিয়ারে সাকসেসফুল হবে। তুমি তাহলে সংসার করবে কি? আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, আমি তাদের কিভাবে কষ্ট দিতে পারবো না? আই এম সরি, আমি জানি আমি তোমাকে অনেক হার্ট করেছি, বাট আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। কিন্তু আমি চাই তুমি অনেক সাকসেসফুল হও। ভালো থেকো।